গোপালটা কি মিষ্টি লাগছে, ওলে বাবালে, ওলে বাবালে। এটা আছে লক্ষ্মী গণেশ, এইগুলো কি পেতলের আছে? একটু কালো কালো লাগছে এটা। এটা লেকার পড়ানো আছে, অ্যান্টিক ফিনিশ একে বলে। আচ্ছা, এটা অ্যান্টিকের আছে, মানে এটা পেতল আছে তো। দেখুন কত সুন্দর জিনিসটা, এটার দাম যাচ্ছে কিন্তু মাত্র 3200 টাকার মধ্যে, কিন্তু এত সুন্দর জিনিস পাচ্ছে 1000-এর উপরে। হ্যাঁ, বাহ, 15,000 মানে কি এটা পাইকারি দামই এরকম? হ্যাঁ, না না না, আমরা তো আচ্ছা দাদা, এখান থেকে যদি আপনাদের এখান থেকে মাল নিতে হয়, কতটা করে মাল নিতে হয়? যে ধরুন কারো কেউ নতুন ব্যবসা করবে তাদের জন্য কিরকম মাল নিতে হয়? 200 টাকা দাম হ্যাঁ, পড়বে? আচ্ছা, বাহ, এটাও বেশ সুন্দর আছে জিনিসটা, দেখুন কি সুন্দর। এগুলোর দাম পড়বে কিন্তু 650 টাকা করে। এগুলো কি পুরো অরিজিনাল পেতলের? হ্যাঁ, এটা কি পুরো পেতলের? পুরো পিতলের। আচ্ছা, এগুলো সবই অরিজিনাল আছে? সবই অরিজিনাল, এ ফুল পিতল আচ্ছা আছে দেখুন। আচ্ছা, পুরো পেতলের পুরো আছে পিতল। বলে নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি চলে এসেছি কিন্তু আপনাদেরকে নিয়ে। আপনারা আমাকে অনেকবারই বলেছেন যে পেতলের ঠাকুর বা পেতলের জিনিস কোথায় গেলে পরে সস্তায় পাওয়া যাবে বা পাইকারি নেওয়া যাবে বা সেখান থেকে নিয়ে ব্যবসা করা যাবে। তো সেই জায়গা ঠিকানায় কিন্তু আজকে চলে এসেছি। কলকাতার ভেতরে কোথায় আসলে পরে আপনারা এই জিনিসটা পাবেন? আপনারা অনেকেই হয়তো জানেন বড়বাজারে গেলেই সব জায়গায় পাওয়া যায়, কিন্তু বড়বাজারের থেকেও কিন্তু আরো একটি জায়গা আছে, সেখানেই আমি আজকে চলে এসেছি। তো চলুন সেই দোকানে ঘুরি, কিভাবে আসতে হবে আর এখানে কিরকম কি দাম, সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে থাকবে। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন। আমি কিন্তু চলে এসেছি একটি দোকানে, সেখান থেকেই আমি আপনাদেরকে দেখানো শুরু করবো আর এখানে কিরকম কি দাম আর এখানে কোথায় রয়েছে। প্রথমে আগে জেনে নিই এখানে এসে। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, এই জায়গাটা কোথায় আছে আগে সেটা বলুন। নতুন বাজার। হ্যাঁ, মানে নতুন বাজারটা জায়গাটা কোথায়, পার্টিকুলার কলকাতার মধ্যে কোথায়? কলকাতার মধ্যে আপনার আছে বড় বাজার, পাতুরিয়া ঘাট, নতুন বাজার আছে। মানে মেট্রো করে আসলে কোথা দিয়ে মানে নামতে মেট্রো হবে? করে আসলে আপনার গ্রিস পার্ক নামবেন, এখান থেকে একটু 5 মিনিট হাঁটতে হবে। আচ্ছা, হ্যাঁ, আর হাওড়া থেকে বা শিয়ালদা দিয়ে আসলে? শিয়ালদা দিয়ে আসলে আপনার তাও আপনার গণেশ টাকি আসে, একটু 10 মিনিট হাঁটলেই এখান থেকে গণেশ টকিজ? হ্যাঁ, গণেশ টাকি। এটা মানে মানে পেতলপট্টি নাকি? পেতলপট্টি। পেতলপট্টি, হ্যাঁ, পেতলপট্টি বললেই হবে তাই তো? হ্যাঁ। তো এবার আপনি আপনাদের কাছ থেকে দেখে নেবো যে আপনাদের এখানে কিরকম কি দাম পড়ে আর কতটা কি নিতে হয়, সম্পূর্ণটা একটু আমাকে আমার দর্শকদের জন্য বলবেন। এটা আছে লক্ষ্মী গণেশ, এইগুলো কি পেতলের আছে? একটু কালো কালো লাগছে এটা। এটা লেকার পড়ানো আছে, অ্যান্টিক ফিনিশ একে বলে। আচ্ছা, এটা অ্যান্টিকের আছে, মানে এটা পেতল আছে তো? পেতলই আছে। আচ্ছা, এগুলোর কিলো কত করে? এটা আমরা কিলো উপরে গেলে হুম, 1850 টাকা, আর পিস কিলো হিসাবে? কিলো নিচে গেলে পিস হিসাবে আসে। আচ্ছা, পিস হিসাবে এগুলোর কিরকম দাম পড়বে এরকম দুটোর? এরকম 3200 টাকা পড়বে। মানে জোড়া জোড়া পড়বে? এটা কি জোড়া পড়বে? জোড়ার দাম হ্যাঁ, কিরকম পড়বে? জোড়া মানে জোড়া 3200 টাকা? 3200 টাকা মতন জোড়া আসবে। আচ্ছা, এটা কি ভালো পেতল আছে হ্যাঁ, নাকি? ভালো, এটা কালার যাবে না। আচ্ছা এটা মেইনটেনেন্স অনেক ভালো আছে। আচ্ছা, এই শ্যাম্পু দিয়ে ওয়াশ পেতলটা করতে। আর এই পেতলটার মধ্যে তফাৎটা কি আছে? এটা কি আছে, এটা কালার এরকমই থাকবে। আচ্ছা এই মেইনটেনেন্স আপনি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করবেন। আচ্ছা এর মধ্যে কি আছে, এই তেঁতুল মাটি না হলে পিতাম্বরি দিয়ে পরিষ্কার করবে। আচ্ছা আচ্ছা।
তো এইগুলো এইটা জোড়া পড়ছে মাত্র 3200 টাকা, তাই তো? 3200 দেখুন কত সুন্দর জিনিসটা, এটার দাম যাচ্ছে কিন্তু মাত্র 3200 টাকার মধ্যে কিন্তু এত সুন্দর জিনিস পাচ্ছে। আরেকটা দেখুন পাশে রয়েছে রাধাকৃষ্ণ, এই রাধাকৃষ্ণটা কিরকম পড়বে দাদা? আপনার মোটামুটি ধরুন 2500-2600 টাকা পড়বে। 2500-2600 টাকার মধ্যে পড়ে যাবে। এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে গোপালগুলো দেখুন কি মিষ্টি মিষ্টি গোপালগুলো রয়েছে, কি ভালো লাগছে, অনেক রকমের সাইজ রয়েছে। মানে এখানে সব থেকে কমের মধ্যে কি পাওয়া যাবে? কমের মধ্যে সব থেকে কমের মধ্যে বাসন পাওয়া যাবে। বাসন আছে না, ঠাকুরের মূর্তি ছোট ঠাকুরের মূর্তি আছে, ছোট ছোট মূর্তি। ছোট ছোট মূর্তি আছে এখানে, সব থেকে কম দামে 600 টাকা। আচ্ছা, তারপরে ছোট গোপালগুলো তারপরে উপরে চলে যান এগুলো। এই পেতলগুলো মানে হচ্ছে কপার বেশি করা রয়েছে, এই জন্য এগুলোর দাম বেশি না, ওই জন্য। আর এমনি যে প্লেন যে পেতলের গুলো হয়, এই যে যেরকম এই পেতলের গুলো, এই যে বজরংবলীটা রয়েছে, আচ্ছা এই বজরংবলীটা কিরকম দাম হতে পারে? এটা 1450 টাকা করে কিলো দাম আছে। আচ্ছা, এটা 1450 করে কিলো আছে, এটা মানে যতটা কিলো আছে তার উপরে, এটা পিস হিসাবে হবে না, পিস হিসাবে হবে না, এটা কিলো হিসাবে। এটা কিলো কত টাকা ওজন আছে? এটা 11 কেজি আছে ওজনে। 11 কেজি? মানে এটার দাম প্রায় 12,000-এর উপরে। হ্যাঁ, বাহ, মানে কি এটা পাইকারি দামই এরকম? হ্যাঁ, না না না, আমরা তো দোকানে আছে, পাইকারি হোলসেলার তো নেই। আচ্ছা, যদি এরকম মাল কেউ ব্যবসার জন্য নিতে চায়, তাদের কি দাম কি একটু 19-20 হবে? হ্যাঁ, একটু 19-20 হয়ে যাবে। আচ্ছা, এমনি সচরাচর যদি কেউ নিতে চায়, তাহলে মানে খুব একটা বেশি হেরফের খুব করবে হবে না, কিছু কম বেশি হয়ে কিছু যাবে। কম বেশি হবে। তো বুঝতেই পাচ্ছেন, যারা আপনারা ব্যবসা করবেন তাদের জন্য তো একটু কম বেশি আছে, সেটা তো আপনাদের দোকানে আসতে হবে, দেখতে হবে। কিন্তু যারা নিজেদের বাড়ির জন্য নিতে চান বা বাড়ির জন্য কাউকে গিফট করার জন্য নিতে চান, তাহলে কিন্তু এখানে কিন্তু এই দামে অরিজিনাল পেতলের ঠাকুর যদি আপনারা চান, তো অবশ্যই এইখানে এসে কিন্তু যোগাযোগ করতে হবে। আর এখানে আসলে পরে সত্যি আপনাদের চোখ জুড়িয়ে যাবে যে এত রকমের এত সুন্দর সুন্দর ঠাকুর যে এখানে এরকম ভাবে পাওয়া যাচ্ছে। তো চলুন আমি আরো কিছু ঠাকুর ও বাসনপত্র দেখে নিই। এই একটা গোপাল দেখুন, এটা একটা ছোট্ট গোপাল, ছোট্ট নয়, ছোট্ট বলাটাও ভুল। দেখুন এই যে গোপালটা, এই দেখুন গোপালটা কি সুন্দর না? এর পাশে কিন্তু বড় বড় গোপাল রয়েছে, এইটা রয়েছে কিন্তু একটা ছোট্ট গোপাল। এবার দাদার কাছ দিয়ে জেনে নেব এই গোপালটার কত দাম আছে। দাদা কিন্তু অনেকগুলো গোপাল নামিয়েছে, এবার আমি এখান থেকে জেনে নেব যে এখানে গোপালগুলোর কিরকম কি দাম। এগুলো কি সাইজ হিসাবে পড়ছে না এগুলো কিলো হিসাবে? এগুলো যত আছে হ্যাঁ, কিসে দাম পড়বে, এটা ওজন হিসাব দাম। আচ্ছা এইগুলো ওজনের হবে তাই তো? এগুলো পিস কিরকম ভাবে পড়ছে? এটা আছে আপনার 2000 টাকা। 2000? হ্যাঁ, এটা 1500। আচ্ছা এটা 1000 টাকা করে। আচ্ছা এটা আপনার কিলো যা ওজন আসবে। আচ্ছা, কিলোর ওজন করে হচ্ছে। দেখুন এগুলো কিন্তু কিলো, আর এইগুলো কিলো কত করে? এটা 1400 টাকা, 1450 টাকা কিলো। আচ্ছা, মানে 1450 করে এগুলোর কিলো রয়েছে। তো আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে এই ঠাকুরগুলোর দাম তো এত কম ছিল, কিন্তু আমিও দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা আচ্ছা এই গত 2-3 মাসের আগেও কিন্তু এর দাম কিন্তু এতটা ছিল না, এখন এত দাম কেন? বেড়ে গেছে 4 মাসে, 3 মাসের মধ্যে অনেক দাম বেড়ে গেছে। মানে তাও কত দাম বেড়েছে মনে আমার? 500 টাকা মতন বেড়ে, 500 টাকার মতন দাম বেড়ে গেছে। আচ্ছা, তো আপনাদের কাছে আর আর কি কি জিনিস আছে? বাসনও পাওয়া যায় ঠাকুরের? হ্যাঁ, ঠাকুরের বাসনও পাওয়া যায়, তো আমরাও কিছু ছোটখাটো বাসনের জিনিসও দেখবো। এখানে কিন্তু ঘটি থেকে সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায়। আমার কিন্তু এই গণেশটা দেখুন কি ভালো লাগছে, গণেশটা। এটা তো কিলো হিসাবে বলেন? হ্যাঁ, সুন্দর লাগছে, কত বড়, এর তো দাম প্রচুর হবে। কিরকম দাম হতে পারে এটার দাম? মোটামুটি ধরুন 25-26 হাজার টাকা। 25,000-এর মতন? 25-26 হ্যাঁ, তা তো হবে, এত বড় গণেশ। আরে বাবা, এ তো আমি ওজন করতে পারবো না, তো আমার থেকেও ওয়েট বেশি হবে। আর রাধাকৃষ্ণটা দেখুন, পেছনে রাধাকৃষ্ণটা ভীষণ সুন্দর একটা রাধাকৃষ্ণ রয়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণ পেতলের রয়েছে, পুরো পেতলের কাজ করা, সবটাই পেতল না? হ্যাঁ, পুরো পেতলের উপরে কাজ করা রয়েছে। এখানে কিন্তু সবকিছু কিন্তু পেতলের উপরেই রয়েছে। আচ্ছা, পেতল ছাড়া কি আপনাদের এখানে অন্যরকম কিছু পাওয়া যায় না, সবই পেতল আপনাদের? না, পেতল আছে, তামা আছে, কপার, কপারে যাকে বলে। আচ্ছা, কপারের জিনিসটাও রাখেন? কপারের জিনিসটা কি দাম বেশি নাকি? কপারের জিনিসের কুন্ডু হবে, তামা কুন্ডু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কপারের জিনিসের দাম বেশি। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন রকমের ঠাকুর কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, কোনো ঠাকুর নেই যে এখানে এসে আপনারা পাবেন না।
তো আমি কিছু বাসনপত্র এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই তো সামনে শ্রাবণ মাস আসছে, তখন তো এই ত্রিশূলগুলোর খুব দাম হবে বলুন, মানে এইগুলো মানে সেল হবে বেশি, দাম আপনাদের যা থাকে তাই থাকে, মানে এই নয় যে সিজন আসছে বলে দাম ঠাম বাড়ানোর কোনো ব্যাপার নেই, তাই তো? তো বুঝতেই পাচ্ছেন, এই দেখুন এখানে কিন্তু রয়েছে শিবের সমস্ত কিছু, মানে এই যে ত্রিশূল থেকে শুরু করে এই যে শ্রাবণ মাস আসলে মানে আমাদের কিন্তু সব যাবে তারকেশ্বর, আর সেই তারকেশ্বরে যাওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু এরকম ভাবে নেয় এবং মানত করা থাকে, তাই কিন্তু এগুলো নিয়ে যায়। দেখুন চাট থেকে এই যে শিঙা সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো বাসনের কিরকম দাম সেটা একটু জেনে নেব। আচ্ছা দাদা, বাসন যে বলছেন, বাসন কি এখানে কম দামে পাওয়া যায় নাকি? বাসনটা কি পেতলের বাসনটা কি কম হয় নাকি ঠাকুরের দামের মতনই? না, যেরকম আপনি জিনিস নেবেন তাই ওই হিসাবে দাম। আচ্ছা, হালকা মধ্যে তো নেবেন, এগুলো তো মনে হচ্ছে যে ইয়ের জল ঢালা কলসি গুলো না, এই যে শ্রাবণ মাস আসছে সেই জলের কলসি গুলো এখানে পেতলের, হ্যাঁ ঘরেও ইউজ করা যায়। তো ঠাকুরের বাসনও এখানে পাওয়া যায়? ঠাকুরের বাসন বলতে পুরো অরিজিনাল ইয়ে পিতলের রয়েছে? ঠাকুরের বাসন পাওয়া যাবে আপনার ঘরের জন্য, কাঁসা, মাটির গ্লাস, আচ্ছা এগুলোও পাওয়া যাবে। শাদির জন্য, বিয়ের জন্য যত সামান লাগে। এমনি এখন কাঁসার মানে দাম কিরকম যাচ্ছে? এখন কাঁসার দাম আমার যাচ্ছে 2500 টাকা কেজি। 2500 টাকা কেজি। আর পেতলের? থালাবাটি গ্লাস পেতলের? পেতলে আপনার 3-4 কিসিমের রেট আছে। আচ্ছা, হালকা আছে, থেকে ভারী আছে, এর উপরে দাম যাচ্ছে, মানে পেতলের দামও কিন্তু এরকম যাচ্ছে। আমি তো কথা বলবো কি, দেখুন কি সুন্দর লাগছে, এত সুন্দর সুন্দর মানে মূর্তিগুলো না, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত ভালো লাগছে। এখানে কিন্তু সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে আপনাদের এখানে মানে এই সেখান থেকে কোথায় কোথায় মাল চলে যাচ্ছে আপনাদের এখান থেকে নিতে, মানে নিয়ে যায়? অনেক জায়গায়, দু দোকান পর। তো এখান থেকে সব জায়গায় মাল চলে যাচ্ছে, মানে বাইরে থেকে আসাম টাসাম সমস্ত জায়গা থেকে এখান থেকেই মালটা নিতে আসছে, তাই তো? আর এই চত্বরটাই পুরোটাই এই পেতলেরই দোকান, তাই তো? তো এই জায়গাটা কোথায় আছে বললেন? এটা আছে আপনার নতুন বাজার, বড় বাজার কাছে, গণেশ টকিজ। গণেশ টাকি, গণেশ টকিজে এসেই নতুন বাজার বললে পরেই হয়ে যাবে। পেতলপট্টি নতুন বাজার। পেতলপট্টি নতুন বাজার। তো বড় বাজারেও লোকে যায় আর এখানেও আছে, তাহলে বড় বাজার আর এখানের মধ্যে তফাৎটা কি আছে একটু বলবেন? 10 মিনিট তফাৎ। না না, সেই আসা যাওয়ার জন্য না, মানে বড় বাজারেও মার্কেট আছে, এখানেও মার্কেট আছে, তো এই দুটো মার্কেটের মধ্যে তফাৎটা কি? মানে এখানে কি দামের কোনো হেরফের আছে? না না না, কিছু হেরফের নেই, কোনো হেরফের নেই, সবই একই দামই পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, তো আপনাদেরকে যে বললাম, যারা বড় বাজারে যেতে চান তারা বড় বাজারে যেতে পারেন, আর যারা বড় বাজার ছাড়াও যদি মনে করেন যে আপনারা এখানে আসবেন, গণেশ টকিজেও কিন্তু এসে আপনারা কিন্তু। আচ্ছা দাদা, তো এখানে কখন মানে কবে কবে খোলা থাকে? সোমবার থেকে শনিবার। সোমবার থেকে শনিবার খোলা থাকে, আর রবিবার? রবিবার বন্ধ। রবিবার পুরো বন্ধ থাকে। সোমবার থেকে শনিবার কটার থেকে আসলে পরে এখানে পাবে? 11:30 থেকে 8টার সময় রাত্রিবেলা, মানে বেলা 11:30টার পর থেকে আসলে পরে সব থেকে ভালো। সকাল সকাল আসলে পরে এখানে হবে না, কেননা বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু সকালবেলা যারা আসবেন না, বারবার বলে দিচ্ছি 11টার পর থেকে আসবেন, 11:30, মানে মিনিমাম আপনারা 12টার থেকে যদি আসেন 8টা 9টা অবধি মোটামুটি আপনাদের দোকান সব খোলাই থাকে। তো এখানে যদি আসতে হয় আপনাদের কিন্তু 12টার মধ্যে, 12টার পরেই, মানে 11টার পরেই আসবেন, মানে মোটামুটি 12টার মধ্যে ঢুকবেন, না হলে পরে কিন্তু আপনারা আগে আসলে পরে আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলেই দেওয়া হচ্ছে, বারবার বলে দিচ্ছি, আপনারা কিন্তু 12টার পরেই কিন্তু এখানে আসবেন। আর এখানে দেখুন ভীষণ সুন্দর সুন্দর কালেকশন, কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর। আর এখন যেহেতু সামনে শ্রাবণ মাস আসছে, আর শ্রাবণ মাসের কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু সামনে কিন্তু রয়েছে, আর এখন কিন্তু টুকটুক করে লোক এগুলো কিন্তু নিয়ে নেবে। আপনারা তো জানেনই আমাদের শ্রাবণ মাস আসলে পরে যে বাবার মাথায় জল ঢালার জন্য এই দেখুন কি সুন্দর সাপটা, দেখুন কত বড় সাপটা, আর এই যে ঘন্টাটা, অনেকেই মানত থাকে না, সেই মানদের জন্য এগুলোকে নেয়। বাসনালয়, সত্যনারায়ণ বাসনালয়, তাই তো? আপনাদের একটা কার্ড দিয়ে দেবেন আমাকে। এই রয়েছে দোকানের অ্যাড্রেস, এই দোকানে কিন্তু আমি ডেসক্রিপশনে আপনাদেরকে এই অ্যাড্রেস দিয়ে দেব, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে অবশ্যই আপনারা আসতে পারেন। আসুন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের থালাগুলো রয়েছে, এই থালাগুলো ওয়েটই আছে দেখি তো,
এগুলো হালকা আছে, বেশি ওয়েট না। এগুলোর কিরকম কি, এগুলো কি ডজন হিসাবে নিতে হবে নাকি? না, এগুলো হ্যাঁ? পিস হিসাবে আসবে। এগুলো পিস হিসাবে? হুম। এগুলো পিস কিরকম দাম পড়ে? এগুলা আপনার পড়বে মিনিমাম 200 টাকা। 200 টাকা করে পিস? হ্যাঁ, দুটো মিলিয়ে। আচ্ছা, মোটামুটি বেশি খুব একটা যে ভারী তা নয়, হ্যাঁ। এটা মানে হালকার মধ্যে রয়েছে। এগুলো কিন্তু 200 টাকা করে জোড়া পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পড়ছে 200 টাকা করে জোড়া। এবার যত বড় হবে তার উপরে হ্যাঁ, দাম পড়ছে, হ্যাঁ। তাই তো? আচ্ছা, এই একটা ধূপদানি দেখতে, এটা কি ধুনোদানি নাকি? এটা ধুনোদানি আছে, এটা কর্পূর আপনার ধুনো দিয়ে ইয়ে করার হ্যাঁ, আছে। এটা বাহ, এটা তো বেশ 650। সুন্দর। এটার দাম কিরকম? এটা আপনার 650 টাকা পড়বে। 650 টাকা দাম হ্যাঁ। পড়বে? আচ্ছা, বাহ, এটাও বেশ সুন্দর আছে জিনিসটা, দেখুন কি সুন্দর। এগুলোর দাম পড়বে কিন্তু 650 টাকা করে। এগুলো কি পুরো অরিজিনাল ইয়ে পেতলের? হ্যাঁ, এটা কি পুরো পেতলের? পুরো পিতলের। আচ্ছা, এই জন্যই দামটা বেশি। পুরো পেতলের আছে। এবার হয়তো অনেকেই এরকম কম দামে পায়, সেগুলো কি কিসের হয় তাহলে? কম দামের জিনিস সবাই আমার কাছে পিতলে পাওয়া যাবে। আচ্ছা কম দামে একটু হালকা মতন হবে। আচ্ছা, হ্যাঁ। সেই জিনিসগুলো বেশি দিন মানে গ্লেজ থাকে না বা টেকে না, তাই তো? এইসব যা বেশি দিন গ্লেজ থাকবে, আচ্ছা অনেক দিন চলবে। আচ্ছা আচ্ছা, এটা পুরো অরিজিনাল হ্যাঁ। পেতলের আছে। এগুলোর দাম পড়বে প্রায় 650 টাকার মতন। হ্যাঁ। দেখুন কি সুন্দর জিনিসটা রয়েছে। এটা রয়েছে কিন্তু এর ভিতর আপনারা ধুনো জ্বালিয়ে কিন্তু পুরো ঘরে ঘোরাতে পারবেন, ভীষণ ভালো লাগছে। দেখুন এগুলোর দাম যাচ্ছে কিন্তু 650 টাকা করে বলছে। ভাল লাগছে কিন্তু, বলুন, বেশ ভাল লাগছে। আর এইগুলো রয়েছে, দেখুন এই যে একটা পঞ্চপ্রদীপ বের করছে, বেশ ভাল লাগছে পঞ্চপ্রদীপ গুলো। দেখুন এই যে বড় বড় পঞ্চপ্রদীপ বড় গুলো, বড় পঞ্চপ্রদীপ আছে। এগুলো কি দাম আছে? ওটা আপনার পড়বে 1050 করে পড়বে। এটা 1050 করে হ্যাঁ। পড়বে, তাই তো? এটা আপনার 1100 টাকা পড়বে। আচ্ছা, এগুলো সবই অরিজিনাল আছে? সবই অরিজিনাল, এ ফুল পিতল আচ্ছা। আছে দেখুন। আচ্ছা, পুরো পেতলের পুরো আছে পিতল। বলে এগুলোর কিন্তু দাম বেশি। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে কি বলে এত দাম বলছে, এত তো দাম নয়। তবে আপনারা অবশ্যই মার্কেট ঘুরবেন, দেখবেন। আর এটা কিন্তু অরিজিনাল পেতলের আছে। এই যে পেতলের দেখুন, এই যে কর্পূর দানিগুলো রয়েছে। ওটা এবার আপনার প্রত্যেকটা জিনিস হ্যাঁ। কিন্তু পেতলের রয়েছে, আর প্রত্যেকটা জিনিসের কিন্তু এভাবে তো দাম বলা যায় না, সাইজের উপরে দাম হয়, হ্যাঁ। ওজনের উপরে দাম হচ্ছে। এখানে সমস্ত কিছুই কিন্তু আপনারা মোটামুটি পেয়ে যাবেন। হেন কোনো ঠাকুরের জিনিস নেই বা পেতলের জিনিস নেই যে আপনারা এখানে পাবেন না। তো সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন কি সুন্দর, জয় মা, মা গো, কি সুন্দর। দেখুন একটা লক্ষ্মী ঠাকুর, দেখুন কত বড় মা লক্ষ্মীটা পেতলের, কি ভালো লাগছে। এটাও কি পিস হিসাবে দাদা না না কিলো না, হিসাবে? কিলো হিসাবে আছে। এটা কিলো হিসাবে হবে না? হুম। দেখুন কত সুন্দর একটা মা লক্ষ্মী। এগুলো দেখুন কি ভালো লাগছে, এরকম ইয়ে করা, কাজ করা। এটা তাও কিরকম দাম হতে পারে মোটামুটি? এটা যেহেতু 7-8 হাজার টাকার মোটামুটি দাম পড়বে। 7-8 হাজার টাকার মতো হবে না? ও, কি সুন্দর না মা লক্ষ্মীকে, এরকম ভাবে একটা এত বড় একটা মা লক্ষ্মী যদি পাওয়া যায়, কি ভালো লাগছে দেখুন। আর এটা কিন্তু পেছনে চালা দেওয়া রয়েছে। আর এইটারও দেখুন কি সুন্দর, এটা আবার চুল বসানো যাবে, চুল পরানোর ব্যবস্থা রয়েছে এরকম মাথার মধ্যে। এবার আপনারা যে যেটা আছে, এটা কি কি চুল পরানো যাবে না দাদা? হ্যাঁ। মাথায় চুল দেওয়া হ্যাঁ, যাবে তো হ্যাঁ। না? হ্যাঁ, এটা যেরকম এই যে ইয়েটা দেওয়া রয়েছে, হুম। কি এটার ভালো মধ্যে আপনি লাগছে। দু জিনিস আছে এর মধ্যে, আচ্ছা, ফ্লোর আচ্ছা। করানো চাললে কি ফ্লোর হয়ে মিষ্টি যাবে, লাগছে, নাহলে কি চুল ভালো লাগছে লাগিয়ে নেবেন। বলুন। এই লক্ষ্মী ঠাকুরটা কেমন লাগছে, আপনাদের দোকান কেমন লাগছে আমি জানি না, কিন্তু বলুন তো লক্ষ্মী ঠাকুরটাকে কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানাবেন। কি মিষ্টি লাগছে লক্ষ্মী ঠাকুরটা। এই গোপালটা কি মিষ্টি লাগছে, ওলে বাবালে, ওলে বাবালে। পাশেই কিন্তু আরেকটা দোকান দেখতে পাচ্ছি, রামকৃষ্ণ বাসনালয়। এগুলোর কত করে কিলো আছে দাদা?
কিলো হিসাবে না? হ্যাঁ, ওটা আপনার 1400 টাকা কেজি। 1400 টাকা কেজি। এটা কি কত কিলো হবে? 12 কিলো। উফ, কি মিষ্টি লাগছে দেখুন। আর এখানে কিন্তু আপনারা কিন্তু একটা জিনিস দেখবেন, পেতলের মার্কেটের পাশেই কিন্তু রয়েছে, কিন্তু দেখুন এখানে কিন্তু অনেকগুলো বারকোশ থেকে শুরু করে এই যে যে মানে বেশিরভাগ হচ্ছে সত্যি কথা বলতে মিষ্টির দোকানে যা যা জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো কিন্তু এখানে পাবেন। এই যে পাটা দেখুন, যেগুলোতে মিষ্টি ডলা হচ্ছে, দেখুন এখানে একটা কাকু কিন্তু বসে বসে এই মানে বারকোশটাকে শিরিষ কাগজ দিয়ে ডলছে। এটাকে কি বলে যেন? বারকোশি বলে না? বারকোশি বলে। আবার এখানটায় বোধহয় কাকু এগুলোকে ছিলা কেটে ইয়ে করবেন নাকি, মেশিন ছাঁচবেন না? এখানে ছাঁচ তৈরি হবে। এই যে দেখাই যাচ্ছে এখানে কিন্তু আশেপাশে অনেক ছাঁচ রয়েছে, মানে সম্পূর্ণটা এগুলো কিন্তু মিষ্টির দোকানের জিনিসগুলোই কিন্তু রয়েছে। এই যে দেখুন ঘোটানোর জন্য এই সমস্ত কিছু কিন্তু এখানে মিষ্টির দোকানের জিনিসগুলোই সম্পূর্ণ রয়েছে। আর সঙ্গে কিন্তু রয়েছে ছোটো ছোটো কিছু ঠাকুরের সিংহাসন টাইপের জিনিস রয়েছে। এই দেখুন এখানে কিন্তু ছাঁচগুলো তৈরি করে করে এরকম রেখেছে, দেখুন কি সুন্দর সুন্দর ছাঁচগুলো রয়েছে না? এগুলো কিন্তু আপনারা পাশেও পেয়ে যাবেন। এই কাঠের যদি ছাঁচের দরকার পড়ে, অনেকেই আছেন আপনারা বাড়িতে সন্দেশ বানান বা মিষ্টি বানান, সেই ছাঁচগুলো দরকার পড়ে কাঠের। দেখুন এই যে এখন তো আর্টিফিশিয়াল প্লাস্টিকের অনেক কিছু বেরিয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু দেখুন কাঠের এই ছাঁচগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে সন্দেশের জন্যে, মানে এগুলো কিন্তু পুরোটাই সন্দেশের জন্য। আর এখানে কিন্তু একটা কাকু দেখুন বসে বসে খুন্তি ইয়ে করছে, কাঠের খুন্তি, বুঝতে পারছেন? এটাই কিন্তু সেই দুধ জাল দিয়ে দুধ নাড়ানো হবে, তাই তো কাকু? মানে এগুলো সব বেশিরভাগই সব মিষ্টির দোকানের, তাই তো? এখানে কিন্তু সব কিছু মিষ্টির দোকানে। এগুলো কি কাঠের উপরে হয় কাকু? এই সিরিজ কাঠ, মেউলি কাঠ, সেগুন কাঠ, এগুলো দিয়েই হয় না? দেখুন এখানে কিন্তু সমস্তটা কিন্তু এখানেই রয়েছে। আর এই দেখুন বেলনা বেলনিটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যেতে পারেন। তো এই পাশেই কিন্তু রয়েছে, একই জায়গায় কিন্তু দোকান রয়েছে। আর এটা কিন্তু এই যে আপনাদেরকে দেখালাম যে মানে পেতলের মার্কেট, পেতলের মার্কেটে ঢোকার আগেই কিন্তু আপনাদের এটা পড়বে। তো আপনারা কিন্তু এর সঙ্গে কিন্তু আপনারা এই দুটো মার্কেটই কিন্তু একবারেই ঘুরে নিতে পারেন। আপনাদের পেতলের দোকানের পেতলের ঠাকুর ও পেতলের বাসন কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, যদি আপনাদের এখানে আসতে মনে হয়, তাহলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।